স্বপ্ন যখন আকাশ ছোঁয়া তখন দীর্ঘ পথও তুচ্ছ হয়ে যায়। উত্তরের শেষ সীমান্ত পঞ্চগড়ের বাংলা বান্ধা থেকে দক্ষিণের টেকনাফ পায়ে হেঁটে পুরো বাংলাদেশ দেখার এক রোমাঞ্চকর মিশনে নেমেছেন পর্যটক সাদিয়া সুলতানা। দেশের রূপবৈচিত্র্যকে নিজের চোখে দেখার প্রবল আকাঙ্ক্ষা থেকেই ঘর ছেড়ে রাজপথে নেমেছেন কক্সবাজারের চকরিয়ার এই তরুণী। গত 1 জানুয়ারি বাংলা বান্ধা থেকে শুরু হওয়া এই পদযাত্রায় ইতোমধ্যে অতিক্রম করেছে 42 দিন। মাঝপথে রমজান ও জাতীয় নির্বাচনের কারণে সাময়িক বিরতি দিলেও লক্ষ্য অর্জনে অটল থেকে 23টি জেলা পেরিয়ে পর্যটক সাদিয়া সুলতানা এখন অবস্থান করছেন যশোরে। মূলত পাহাড় প্রেমী হলেও সমতলের জনপদ ও মানুষের জীবনযাত্রার কাছ থেকে দেখতেই তার এই আয়োজন, যার মূল স্লোগান চলো দেশটা ঘুরি। রক্ষণশীল পরিবারের বাধা পেরিয়ে নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন পর্যটক সাদিয়া সুলতানা। যাত্রাপথে লালমনিরহাটে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির শিকার হলেও দমে যাননি তিনি। তার মতে এদেশের 90% মানুষই অত্যন্ত ভালো ও সহযোগিতামূলক। সামাজিক যোগাযোগ মাধ্যমের সুবাদে অপরিচিত মানুষরা স্বপ্রণোদিত হয়ে তার থাকা ও খাওয়ার দায়িত্ব নিচ্ছেন। আমি স্বাধীন চেতাযুক্ত মানুষ। আমি জবও করেছি। আমি আমার এইটুকু চলার পথের পাশাপাশি আমি জব করেছি। আর আমার ছোট একটা বিজনেস আছে, সেটা হচ্ছে ক্লথিং বিজনেস। এটা আমার নিজেরই প্রোডাক্ট। এটার পাশাপাশি আমি যদি একজন ভ্রমণ পিপাসু মানুষ, তাহলে হচ্ছে আমি ট্রাভেল সেক্টরে আছি। মানে আমি হচ্ছে একজন ট্রাভেল হোস্ট। বিভিন্ন যতগুলো পর্যটন স্পট আছে ওখানে হচ্ছে বিভিন্ন মানুষদেরকে নিয়ে যাই, ঘুরাই। যশোর তিনি বর্তমানে এক মায়ের স্নেহ ও নিরাপদ আশ্রয়ে রয়েছেন। তবে শুধু দেশ ভ্রমণেই সীমাবদ্ধ নয় পর্যটক সাদিয়া সুলতানার স্বপ্ন। হিমালয় জয়ীদের সাফল্যে অনুপ্রাণিত হয়ে একদিন তিনি মাউন্ট এভারেস্টের চূড়ায় লাল সবুজ পতাকা উড়াতে চান। পাশাপাশি তিনি স্বপ্ন দেখেন একটি সিন্ডিকেট মুক্ত ও নিরাপদ পর্যটন ব্যবস্থার, যা আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করার পাশাপাশি বিপুল কর্মসংস্থান ও রাজস্ব নিশ্চিত করবে। বাংলা বান্ধা থেকে টেকনাফ পর্যন্ত এই দীর্ঘ পদযাত্রার মাধ্যমে পর্যটক সাদিয়া সুলতানা মূলত দেশপ্রেম ও সাহসিকতার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করে চলেছেন।